সুপ্রিয় দর্শক, সিলেট টুডের সরাসরি সম্প্রচারে আপনাদের সবাইকে আবারও স্বাগতম। দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেটের সুরমা নদীর পার যে পয়েন্ট রয়েছে সেই পয়েন্টে, এবং এখানে আমরা একটি বিষয় নিয়ে বেশ কিছুদিন আগেও একবার লাইভে সংযুক্ত হয়েছিলাম। এখন আবারও এই বিষয় নিয়ে আপনাদের সামনে লাইভে সংযুক্ত হয়েছি যে সুরমা নদীর পাড়ের যে কিন ব্রিজের যে দুই সাইড রয়েছে, দুই সাইডে কিন্তু আসলে এই যে একটি সুন্দর ওয়াকওয়ে রয়েছে, এবং আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে এই ওয়াকওয়েতে কিন্তু কিন ব্রিজের ডান পাশে এবং বাম পাশে দুই পাশে দুটি সুন্দর ওয়াকওয়ে রয়েছে, এবং সেখানে সুন্দর করে রেলিংয়ের ব্যবস্থা রয়েছে। এবং মানুষজন কিন্তু বর্তমানে আকস্মিক বন্যার কারণে যে সুরমায় পানি বৃদ্ধি পেয়েছে, সেজন্যই কিন্তু গত 2 দিন ধরে এই জায়গাগুলোতে মানুষজনের বেশ একটি আনাগোনা দেখা যাচ্ছে। এবং পর্যটকরাও কিন্তু সিলেটে বাহির থেকে পর্যটকরা আসলেও তাদের প্রথম পছন্দই থাকে যে সিলেটের কিন ব্রিজ, আলী আমজদের গড়ি, সার্কিট হাউস এবং এই সুরমার তীর। কিন্তু এইখানে যে বিষয়টি হলো, এই যে কিন ব্রিজের দুই পাশের যে ওয়াকওয়ে রয়েছে, সেখানে আসলে খুব সুন্দর করে রেলিংয়ের ব্যবস্থা করা রয়েছে, এবং এই যে অ্যালুমিনিয়ামের সুন্দর রেলিংয়ের ব্যবস্থা করা হয়েছে। কিন্তু এই যে একটি জায়গা, এই পুরো জায়গা জুড়ে কিন্তু একটি অংশ রেলিংহীনভাবে রয়েছে বেশ কিছুদিন যাবৎ। আমরা কিন্তু এর আগেও এই বিষয় নিয়ে, এই রেলিংহীন জায়গা নিয়ে লাইভে সংযুক্ত হয়েছিলাম, এবং আমরা সিটি কর্পোরেশনের দৃষ্টি আকর্ষণ করেছিলাম। কিন্তু আসলে এখনও পর্যন্ত আসলে এই জায়গাটি বিপজ্জনক অবস্থায় রয়েছে, এবং বর্তমানে কিন্তু আসলে বেশ বৃদ্ধি পেয়েছে। এবং আসলে এখানে বিকালে বিভিন্ন পর্যটকরা ঘুরতে আসেন, এবং সিলেটেরও যারা রয়েছেন স্থানীয়, ওনারাও কিন্তু পরিবার পরিজন বন্ধু বান্ধব নিয়ে এখানে ঘুরতে আসেন, এবং এখানে এসে কিন্তু সবাই আসলে এখানে এসে বিকেলের সময়টা আসলে পরিবার পরিজন বন্ধু বান্ধব নিয়ে পার করেন। এবং ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে কিন্তু আসলে যে যারা রয়েছেন সবাই কিন্তু আসলে এখানে আসেন, এবং এখানে কিন্তু আসলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এবং ছোট ছোট বাচ্চা যারা রয়েছেন, এবং তারাও কিন্তু এই যে এইখানে আসার পর রেলিং না থাকার কারণে আসলে যে কোনো সময় আসলে একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার শিকার হতে পারেন যে কেউ। এবং যদি আসলে সাঁতার না জেনে থাকেন, তাহলে কিন্তু এই যে সুরমার পানির যে বর্তমানে যে প্রবল পরিমাণে স্রোত, আসলে এই স্রোতে তলিয়ে যাওয়া ছাড়া আসলে দ্বিতীয় কোনো অপশন নেই এই জায়গায়। এবং সিটি মেয়রকে বারবার অবগত করার পরও কিন্তু আসলে এই জায়গা নিয়ে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি এখনো পর্যন্ত। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বেশ বড় আকারের এই জায়গাটি জুড়ে কিন্তু আসলে রেলিং নেই, এবং এইখানে যে কোনো সময় অনাকাঙ্ক্ষিত একটি বড় ধরনের দুর্ঘটনার শিকার যে কেউ হতে পারে। এবং যে সিসি মেয়রকে বলার পরও আসলে এখনও পর্যন্ত এই জায়গা নিয়ে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়নি। এবং আমরা কিন্তু এই রেলিংহীন যে এই জায়গায় অংশটি রয়েছে, এই অংশটি নিয়ে আমরা বেশ আগেও কিন্তু লাইভে সংযুক্ত হয়েছিলাম, এবং সিটি কর্পোরেশনকেও কিন্তু আসলে অবগত করা হয়েছে। এবং অবগত করার পরও কিন্তু আসলে এই রেলিংহীন জায়গা নিয়ে এখনও পর্যন্ত গ্রহণ করা হয়নি। এবং আমরা কিন্তু যে বেশ কিছুদিন যাবৎ ধরে লক্ষ্য করছি যে আমরা এই সিলেটের যে এই জায়গাতে কিন্তু প্রচুর পরিমাণে লোক সমাগম হয়ে থাকে যে বিকেলের দিকটায়, এবং সবাই এখানে ঘুরতে আসেন, এবং এখানে ছবি উঠান, এবং পরিবার পরিজন বন্ধু বান্ধব নিয়ে এখানে কিছু সময় এখানে কাটান। এবং এই দিকে সন্ধ্যার পর কিন্তু যে কেউ অন্ধকারের মধ্যে অথবা ভুলবশত অথবা অনাকাঙ্ক্ষিতভাবে একটি বড় ধরনের দুর্ঘটনার শিকার হতে পারেন। এবং আমরা যে দেখছি এখানে পাশেই কিন্তু আসলে সুরমার প্রবল স্রোত রয়েছে, এবং ছোট ছোট বাচ্চা শিশুরা যারা রয়েছে তারা আসলে এখানে যদি খেলতে আসে এবং
অনাকাঙ্ক্ষিতভাবে এখানে যদি আসলে কোনো দুর্ঘটনার শিকার হয় এবং সাঁতার জানা না থাকে তাহলে কিন্তু খুবই বড় ধরনের একটি দুর্ঘটনার শিকার হবে এবং এই সুরমার যে প্রবল স্রোত রয়েছে সেই স্রোতে আসলে তলিয়ে যাওয়া ছাড়া আসলে, এবং এটি কিন্তু আসলে খুবই জরুরিভাবে মেরামত করা প্রয়োজন। এবং এই জায়গাটি কিন্তু আসলে সিলেট যে সুরমা পয়েন্ট রয়েছে, সুরমা পয়েন্টের বেশ গুরুত্বপূর্ণ একটি জায়গা। এই জায়গায় সবাই বিকেলের দিকে এসে এখানে সময় কাটান। এখানে দর্শক, আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি সুরমা পয়েন্ট থেকে যে কিন ব্রিজের দুপাশে যে সুন্দর করে ওয়াকওয়ের ব্যবস্থা করা হয়েছে। ওয়াকওয়ে কিন্তু আসলে রেলিং দেয়া রয়েছে যাতে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে না পারে। তারপরও কিন্তু এই জায়গাটি বেশ তো আসলে রেলিংহীনভাবে পড়ে রয়েছে এবং এটি কিন্তু বেশ কিছুদিন আগ থেকে এভাবে রয়েছে। আমরা এর আগেও একবার লাইভে এসে এই জায়গা নিয়ে আসলে কথা বলেছিলাম এবং সিটি মেয়রকেও কিন্তু আসলে অবগত করা হয়েছে এবং সিটি মেয়রকে অবগত করার পরও কিন্তু আসলে এখনও পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি এবং আমরা আশা করব আসলে যে দ্রুতভাবে যাতে এই যে রেলিংহীন এই যে অংশটি রয়েছে সেই অংশ আসলে মেরামত করা হোক, নতুবা এখানে আসলে বড় ধরনের একটি দুর্ঘটনা ঘটতে পারে এবং এখানে মেরামত করার আগেই যদি আসলে এখানে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যায় তাহলে কিন্তু আসলে সিটি কর্পোরেশনের টনক নড়বে। দর্শক, আমরা চাই না আসলে এভাবে কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটুক এখানে। আমরা চাইবো যে আসলে সিটি কর্পোরেশন যাতে খুবই দ্রুত এই অংশটি মেরামত করেন এবং আমরা একটি নিরাপদ সিলেট শহর চাইব এবং একটি নিরাপদ সুরমা পয়েন্ট চাইব। দর্শক, আমরা আপনাদের সাথে এতক্ষণ লাইভে সংযুক্ত হয়েছিলাম। সুরমা পয়েন্ট থেকে যে রেলিংহীন অংশ রয়েছে সেটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছিলাম। দর্শক, আমাদের সাথে এতক্ষণ লাইভে সংযুক্ত থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা আবারও আপনাদের সাথে লাইভে সংযুক্ত হব অন্য কোনো তথ্য নিয়ে, অন্য কোনো জায়গা থেকে। আমাদের সাথে এতক্ষণ লাইভে সংযুক্ত থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।